মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে। ইরানের সঙ্গে আমেরিকার ইসরায়েলের লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতে। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস এলপিজিতে টান পড়েছে। হেসেলের গ্যাস থেকে শুরু করে কমার্শিয়াল গ্যাস না মেলায় সমস্যায় পড়েছে হোটেল রেস্তোরাঁর মালিকরা। গৃহস্থালী সিলিন্ডার সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। 25 দিনের আগে বুকিং নেওয়া হচ্ছে না, বুকিং করার পরও সময় মতো পাওয়া যাচ্ছে না গ্যাস। গ্যাসের সংকট বুঝে অনেক জায়গায় বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। আর এদিকে গ্যাসের জোগান নিয়ে আতঙ্কিত আছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা গ্যাস নিয়ে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠল ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে। টাকা নিয়ে বিল না দেওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। ভোটের মুখে ফের গ্যাস বিতর্ক বর্ধমানের সাধনপুর ইন্ডিয়ান গ্যাস ডিস্ট্রিবিউশনে। মঙ্গলবার উজ্জ্বলা গ্যাস নিয়ে গ্রাহকদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। একাধিক গ্রাহকের অভিযোগ, উজ্জ্বলা গ্যাসের ইন্স্যুরেন্সের জন্য 1100 টাকা করে নেওয়া হচ্ছে। টাকা নেওয়া হচ্ছে তাও কোনো মানি রিসিপ্ট ছাড়াই। আর এদিকে তাই নয়, তাদের আলাদা করে টাকা দিয়ে গ্যাস পাইপও নিতে হবে বলে অভিযোগ সামনে আসছে। এমনকি যাদের উজ্জ্বলা গ্যাস অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে, তাদের অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠছে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে গ্রাহকরা ঠিক কি বলেছেন শোনাবো বিশ্বনাথ দাসের কথা। সমস্যা বলতে দীর্ঘদিন গ্যাস পাওয়া যাচ্ছে না। উজালা গ্যাস আমার মায়ের নামে আছে। সেই গ্যাসটি আমি এখন আসি, এখানে কথা বলতে আসি। কথা বলে আসার পরেই ভেতরে যখন ঢুকি, আমাকে প্রথম বলে এই জেরক্স করুন, সমস্ত কিছু জেরক্স করার পরে লাস্টে বলে আপনার 1000 টাকা ইন্স্যুরেন্স কাটাতে হবে। আমি বললাম কেন ইন্স্যুরেন্স বাধ্যতামূলক? বলছে না, ইন্স্যুরেন্স কাটতে হবে, ইন্স্যুরেন্স না কাটলে বই চালু করা যাবে না। কারণ এটা বড় হয় নাকি? মানুষ গ্যাসে খেতে পাচ্ছে না, মানুষ পয়সা পাচ্ছে না, মানুষ উজালা গ্যাস নিচ্ছে কেন? গরিব মানুষ বলেই তো মানুষ নিচ্ছে উজালা গ্যাসটা। তো বলছে না, ইন্স্যুরেন্স আপনাদের কাটতে হবে। তারপরে কিছু মানুষকে আমি ভেতর ঢুকে দেখতে পেলাম, কিছু মানুষকে বলছে আপনি এক কাজ করুন, আপনি ওই গ্যাসের পাইপ নিন। মানে এইভাবে মানুষকে একটা হ্যারাসমেন্ট ব্যবস্থা করছে। মানুষ এখন এতটাই অসহায়, এমনি গ্যাস পাচ্ছে না, তারপরে যেটা বলছে সেটা মানতে বাধ্য। যেমন আমাকে ইন্স্যুরেন্সের জন্য বলেছিল, আমি ইন্স্যুরেন্সের জন্য মুখ করলাম, বললাম কিসের ইন্স্যুরেন্স? কেন ইন্স্যুরেন্স? একটা মানুষ খেতে পাচ্ছে না, সে গ্যাসের জন্য সে ছটফট করে বেড়াচ্ছে, আপনি ইন্স্যুরেন্স বলছেন? এটা সম্ভব নাকি? দিয়ে বিভিন্ন রকম কথা কাটাকাটি হয়, তারপরে একটার পর একটা হ্যারাস করতেই থাকে। আমার এটাই কথা যে মানুষ গ্যাস পাচ্ছে না, গ্যাসের জন্য দৌড়ে বেড়াচ্ছে, তারপরে তাকে এখানে গ্যাস বুকিং করতে গেলে তাকে ইন্স্যুরেন্স কাটতে হচ্ছে, এরকম ব্যাপার বলছে। তো এইগুলো একটু বন্ধ করার জন্য আমি বলছিলাম। এই কারণে মানে এই যে 1000 টাকা চাইছে এক্সট্রা, এখন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কেন নেবে? বাধ্যতামূলক নাকি ইন্স্যুরেন্স? মানুষ বলছে, প্রথমেই বলছি যে পয়সা মানুষ পাবে কোথায়? মানুষের এমনি গ্যাসের দাম এত, সে উজালা গ্যাস নিয়েছে কেন? সে গরিব মানুষ বলতে উজালা গ্যাস নিয়েছে। উজালা গ্যাস তো কেউ শখ করে নেয় না, সে গরিব মানুষ বলে, প্রধানমন্ত্রী সাবসিডি আছে বলে উজালা গ্যাস নিচ্ছে। আর আমি সাবসিডির জন্যই, মায়ের সাবসিডির জন্যই বলতে এসেছি যে কি ব্যাপার, উজালা গ্যাসটা পাচ্ছে না, সাবসিডি ঢুকছে না কেন? তখন তখন বলতে যাচ্ছে ইন্স্যুরেন্স। উজালা গ্যাসের জন্য দিতে হয় মনে হয় 300 কত টাকা অ্যাকাউন্টে ঢোকে, এরকম কিছু পাওয়া যায়। আর আমাদের সাবসিডি পাওয়া যাচ্ছে না, সাবসিডি না পাওয়ার জন্যই আমি এখানে আসা। আর আসা এসেই দেখছি এইসব কাণ্ড। মানুষ খেতে পারছে না গ্যাসের জন্য, এরা একটা একটা করে কোয়ারি করছে, এই দিতে হবে, তাই দিতে হবে, সেই দিতে হবে, নচেত বই ক্যান্সেল হয়ে যাবে, নিয়ে চলে যান, গ্যাস পাবেন না। এই কি কথা বলে? টাকা পয়সা চাইছে নাকি? হ্যাঁ, টাকা পয়সা ছাড়া। কত টাকা চেয়েছে? 1100 টাকা ইন্স্যুরেন্স করতে হবে এই সময়। হচ্ছে যে আমাকে পাইপ কেনার পরে তো আমাকে আবার পাইপ কেনা পড়ে, পাইপ নিতে হবে। কি পাইপ? গ্যাসের পাইপ? গ্যাসের পাইপ কতবার করে পাইপ নেব? কেন, ওটা কি জবরদস্তি? হ্যাঁ, জবরদস্তি দিতে হবে, নাহলে আগুন লেগে যাবে। কত টাকা? কত টাকা? ওই 190 টাকা। অপর গ্রাহক গীতা ব্যানার্জি কি বলছেন শুনবো। আমার হয়েছে ব্যাংকে টাকাও ঢুকছে না, আর বুকিংও হচ্ছে না। আগের দিনে এসেছিলাম, দি বলে আধার কার্ড এসব লাগবে। আমি সব আজকে ডকুমেন্টস দিয়েছি, তারপরে আমার কাছে সমস্ত কিছু উনি যা করাবার করলেন কাজেতে। আমাকে 1190 টাকা দিলেন, দিয়ে এইটা আর এই ইয়েটা দিয়েছেন। আমাকে কিছু বলেননি যে ইন্স্যুরেন্সের জন্য বা কোনো কিছুর জন্য কেন জিজ্ঞাসা করেননি। আর আমাকে কোনো ডকুমেন্টসও দেননি। বললেন রাত্রেবেলা ওটিপি যাবে, ওটিপিটা আমাকে বলবেন, তাহলেই হয়ে যাবে। কোনো রসিদ দেওয়া হয়নি। বলতে পারবো না, ওসব আমার গ্যাসের সম্বন্ধে তো ধারণাও নেই, কিছু না। চালু গ্যাস, কিন্তু এখন কয়েক মাস ধরে চলছে না। বললাম না, বুকিং হচ্ছে না না। হ্যাঁ, অফ হয়ে গেছে উজালা গ্যাস। আজকে কত দিলেন? 1190। আগে কত নিত? আগে কোনোদিন দিইনি পয়সা, কোনোদিন পয়সা দিইনি। এটা কোন জায়গায় এসছে না? এটা সাধনপুর হাউজিং।
তবে সংবাদ মাধ্যম পৌঁছতেই তড়িঘড়ি বিল দেওয়া হবে বলে জানায় ডিস্ট্রিবিউটর। কি বলছেন ডিস্ট্রিবিউট কর্মী বাবু দাস, শুনবো। জোর করে কারো কিছু নেওয়া হচ্ছে না। কারো যদি পাইপ এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অর্ডার আছে, পাইপের জন্য এক্সপায়ার হয়ে গেলে 190 টাকা নেওয়া হচ্ছে। না, পাইপ বাধ্যতামূলক নয়। আপনার যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে পাইপটা আপনাকে নিতে হবে। বাইরে থেকে কিনে যায় সেক্ষেত্রে আপনাকে বাইরে থেকে কিনলে যে বিলটা আছে আমার দিকে এনে দেখাতে হবে আপনাকে, যে আপনি বাইরে থেকে পাইপ নিয়েছেন আমাকে সেটা দেখাতে হবে। আমি এখানে আমার সিস্টেমে আপডেট করব। না না, রসিদ দেননি তো বলে আপনাকে, ওনাকে হয়তো বলেছে যে এখন সার্ভার ডাউন আছে, ভিড় আছে, আপনি পরে আসবেন, যে রসিদটা নিয়ে যাবেন। উনিকে হয়তো ওনাকে জিজ্ঞেস করুন, বলে দিয়েছে যে আপনাকে ওনাকে। আমি তো আইসিডিএস কাজ করি, নাকি আমি মিথ্যা কথা বলবো? জিজ্ঞেস করুন না আপনি ভিতরে গিয়ে, আমাকে বলেননি যে ইন্স্যুরেন্সের তাহলে আমি তো নিতামও না, আমি বলতে কাটতামও না। না না, সেরকম নেই। আপনার বইটা দিন, আমি আপনাকে বিলটা দিয়ে দিচ্ছি। যদি ওনাকে বিলটা নাই দিয়ে থাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। না না, এবার দেখুন এত ভিড় আছে, আপনারাও দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে বলা হয়েছে, এবার আপনি পরে এলে বিলটা পেয়ে যাবেন। এর জন্য এইসব কিছু তো নাই। না না না, যাদের এই দেখুন কালকে থেকে এটা হয়েছে, যাদের 5-6 মাস গ্যাস তোলা নেয় তাদের গুলো কানেকশন বন্ধ করে দিচ্ছে, ওগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ওগুলো কেওয়াইসি দেওয়া হচ্ছে, কেওয়াইসি গুলো জমা নেওয়া হচ্ছে। না না, কেওয়াইসির জন্য না, কোনো টাকা নেই। হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন যে এটা আপনি নেবেন না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রোপাইটার জানান সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, তবে 5 বছরের জন্য ইন্স্যুরেন্স করার অনুরোধ করা হচ্ছে, কিন্তু কাউকে জোর করা হচ্ছে না। বাকি সমস্ত অভিযোগও তারা নস্যাৎ করার চেষ্টা করেন। কি বলছেন মহিম কুন্ডু, শুনবো। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্কুলার। 5 বছর যদি গ্যাসের পাইপের এক্সপায়ারি ডেট হয়ে যায় তাহলে টোটাল তাকে আমরা গ্যাস দেবো না, এটা একদম সার্কুলারই আছে। অতএব তাকে 5 বছরে একবার গ্যাসের পাইপ চেঞ্জ করতে হবে। ওকে। দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন আপনি গ্যাস নিয়েছেন, বিশেষ উজালার ক্ষেত্রে, নর্মালের ক্ষেত্রে কিন্তু না। উজালার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক বাড়িতে একাধিক কানেকশন রয়েছে, তার হাজব্যান্ডের নামে রয়েছে, তার ছেলের নামে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডবল আধার আমাকে প্রোভাইড করতে হবে। ডবল আধার যতক্ষণ না প্রোভাইড করবে আমি কিন্তু সেই লকটা খুলতে পারবো না। এবার দেখা গেল যে আমি ডবল আধার প্রোভাইড করলাম, কিন্তু দেখা যাচ্ছে মেশিনে দেখা যাচ্ছে যে তার একটা বাড়িতে অন্য ওএমসিতে লাইন রয়েছে, কি ভারতে রয়েছে, কি আপনার HPCL এ রয়েছে। সেক্ষেত্রে ম্যাডাম আমাদের কিছু করার নেই, ঠিক আছে? সেটা ওরা অফিসে যোগাযোগ করতে পারে, অফিস যদি সে লক খুলে দেয় বাধ্য। থার্ড টাইম যেটা বললেন যে একটা ইন্স্যুরেন্সের ব্যাপার, ইন্স্যুরেন্সের ব্যাপারে আমি প্রত্যেককেই অনুরোধ করছি যে একটা ইন্স্যুরেন্স করিয়ে নিন 5 বছরের জন্য। এখানে জোরের কিছু ব্যাপার নেই, যে আপনি করুন আপনার ফ্যামিলির স্বার্থে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।